তো কিছুদিন আগে প্রধান বিচারপতি স্যার বলেছিলেন কেবল শাসকের কাছে নয়, ন্যায়ের যেন জনতার দরবারে পৌঁছায় বার্তা প্রধান বিচারপতির। অর্থনৈতিক ও সামাজিক সমতা ছাড়া কেবল রাজনৈতিক সমতা অসম্পূর্ণ মত প্রধান বিচারপতির। তো তারপরেই কিন্তু আবারও কিন্তু প্রধান বিচারপতি স্যার বললেন যে বিচারপতিদের হে করা একটা ট্রেন্ড, রাজনৈতিক নেতামন্ত্রী জড়িয়ে থাকলে মামলাকারীরা ন্যায় বিচার পায় না, কড়া পদক্ষেপ নেওয়া হবে এবার বিচারপতি স্যার কিন্তু বললেন। তো বন্ধুরা, এই যে এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে সিজে স্যার কী করবেন, এটা কিন্তু এখন দেখার বিষয়। নামের শুরুতে শীর্ষ রয়েছে, তাই আপামর জনগণের কাছে সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ বিচারের দ্বার। তারা শীর্ষ, তাদের বিচারপতিরাও উচ্চ পদমর্যাদার, কিন্তু তাদের কাছ থেকে হাইকোর্টের বিচারপতি খুন্নাখড়েও কম নয়। তাদের সাংবিধানিক পদমর্যাদা একেবারে সমান। সোমবার একটি মামলার শুনানি চলাকালীন ঠিক এমনই পর্যবেক্ষণ শোনা গেল প্রধান বিচারপতির বেঞ্চে। এদিন তেলেঙ্গানা হাইকোর্টের এক বিচারপতির বদলির আবেদন মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি বি.আর. গগৈ নেতৃত্বাধীন বেঞ্চে। সেই শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের প্রধান বিচারপতিরাও সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত, ঠিক সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো তারা সমান ক্ষমতা সম্পন্ন। সাংবিধানিক পরিকাঠামোয় তারা কোনোভাবেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের থেকে কম নয়। আদালতের আরও পর্যবেক্ষণ, যদিও সুপ্রিম কোর্টের হাইকোর্টের দেওয়া কোনো রায়কে খারিজ, স্থগিত বা বহাল রাখতে পারে, কিন্তু এর মানে এটা নয় যে হাইকোর্টের বিচারপতিদের উপর সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে। এদিন শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবীদের দিকে ভৎসনার সুরে দেশের প্রধান বিচারপতি বলেন, বেশিরভাগ আইনজীবীর মধ্যে হাইকোর্ট বা ট্রায়াল কোর্টের বিচারপতি বা বিচারকদের ছোট করার একটা ট্রেন্ড তৈরি হয়েছে। বিশেষ করে যদি কোনো মামলার সঙ্গে কোনো রাজনৈতিক নেতা জড়িয়ে থাকেন, ধরে নেওয়াই হয় মামলাকারীরা বিচার পাবেন না। কিন্তু হঠাৎ করে বিচারপতি বৈষম্যতা প্রসঙ্গে তপ্ত হলো সুপ্রিম কোর্ট। ঘটনার সূত্রপাত 29 জুলাই। অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে পিটিশন দায়ের সুপ্রিম কোর্টে। এই ব্যক্তি তেলেঙ্গানা হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ তোলেন, কারণ সেই বিচারপতি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হওয়া একটি ফৌজদারি মামলার খারিজ করে দিয়েছিলেন। এরপর সেই মামলার সঙ্গে জুড়ে যায় ওই বিচারপতি বদলির পিটিশন। একজন বিচারপতির বিরুদ্ধে কিভাবে এমন মন্তব্য করা যায়, এই দিনের শুনানিতে সেই প্রশ্ন তোলে আদালত। পাশাপাশি অভিযুক্ত সহ বেশ কিছু আইনজীবীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। তো বন্ধুরা, আমাদের হাইকোর্টেই দেখবেন, আমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু আইনজীবী রয়েছেন, বিচারপতিদের উপরে কিন্তু কথা বলেন। ঠিক আছে, আশা করি আপনারা জানেন আমি আর কথা বলছি, তবে যাই হোক নাম বলছি না। তবে বেশিরভাগ আইনজীবীরা কিন্তু বর্তমানে হাইকোর্টে বিচারপতি বা বিচারকদের কিন্তু ছোট করার একটা ট্রেন্ড বর্তমানে তৈরি হয়েছে সমাজে। বিশেষ করে এই যে প্রধান বিচারপতি স্যার যে কথাটি বলেছেন যে কোনো যদি রাজনৈতিক নেতামন্ত্রী জড়িয়ে থাকেন, তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে মামলাকারীরা কোনো মতেই কিন্তু বিচার পাবেন না। এই যে বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল, এখানে কিন্তু বড় বড় নেতামন্ত্রীরা কিন্তু জড়িয়ে রয়েছেন। আশা করি আমরা সকলেই জানি এসএসসি 26,000 প্যানেলটা বাতিল হওয়ার কারণে কিন্তু বড় নেতামন্ত্রীর হাত রয়েছে। শিক্ষামন্ত্রী পর্যন্ত জেল খাটছে। এই যে 26,000 প্যানেল রয়েছে অ্যাকচুয়ালি শিক্ষা দপ্তরে, ঠিক আছে। তো প্রচুর দুর্নীতি হয়েছিল 26,000 প্যানেলে, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে। কিন্তু বন্ধুরা, প্যানেল বাতিল করলে কী হবে, এখানে প্রচুর যোগ্য চাকরিহারা রয়েছেন, দিনের পর দিন চিন্তায় ভুগছেন। এটা কার দোষ? এই যে যোগ্য চাকরিহারারা এখন ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। শেষমেশ রিভিউ পিটিশন। তো রিভিউ পিটিশনে বর্তমান আপডেট কোনো কিছুই নেই। একটা খবর শোনা আছে যে তৃতীয় বেঞ্চের একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, তো তার জন্য নাকি এখনও পর্যন্ত যে দুজন বিচারপতির বেঞ্চ রয়েছে, তো এখনও কিন্তু বেঞ্চে পৌঁছায়নি এই যে রিভিউ পিটিশন। এটা কিন্তু আপাতত একটা খবর পাওয়া যাচ্ছে, অথেন্টিক খবর নয়, যে তৃতীয় বেঞ্চের অ্যাপ্লিকেশনের জন্য রিভিউয়ের ফলাফল আটকে রয়েছে। তো যখনই বন্ধুরা নতুন আপডেট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে রিভিউ পিটিশনের আপডেট। তো এই যে বন্ধুরা, প্রধান বিচারপতি স্যার অনেক কথা বলছেন বর্তমানে। তো এই কথা অনুযায়ী আমার এসএসসি 26,000 প্যানেল কি বাঁচবে? এসএসসি 26,000 প্যানেল নিয়ে সিজে স্যার কি কিছু করবেন? এ বিষয়ে কি সিজে স্যার দেখবেন? যেখানে ন্যায় বিচারের জন্য অপেক্ষায় রয়েছে, এখানে বড় বড় নেতামন্ত্রীদের হাত রয়েছে, সিজে স্যার কি এই যে 26,000 প্যানেল রয়েছে এ বিষয়ে কি দেখবেন? এটাই হচ্ছে এখন দেখার বিষয় ফিউচারে।
যে 26,000 প্যানেল রয়েছে, 26,000 প্যানেলে কিন্তু বড় বড় নেতা মন্ত্রীরা কিন্তু জড়িয়ে রয়েছে। তার জন্য হয়তো এখন পর্যন্ত মামলাকারীরা কোনো রকম ন্যায় বিচার পায়নি। দেখা যাক বন্ধুরা বর্তমান সিজিএ স্যার কী করেন এসএ 26,000 চাকরি হারাদের জন্য। তো শেষমেশ বর্তমানে এখন কিন্তু রিভিউ পিটিশন, শেষ আশা কিন্তু এটাই। হয়তো অনেকেই বলছেন যে অ্যাকিউরেট পিটিশনে যাবে, তো রিভিউ পিটিশনে কিন্তু আশা 5%, 5%ও বলা যায় না, তবে যাই হোক 5% হিসাবে যদি ধরা যায়, তো কিউরেটিভ পিটিশনে কিন্তু আরও আশা 0%, এটা কিন্তু আপনারা ধরে রাখবেন। কিউরেটিভ পিটিশনের দিকে কিন্তু অনেকেই যেতে চাইছেন। তো আপনারা আশা করি সকলে জানেন গত 5-8-25 তারিখে কিন্তু চেম্বার হিয়ারিং হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল মিস্টার জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে। তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো অর্ডার কপি কিন্তু এখনও অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হয়নি। সবথেকে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরিহারাদের জন্য। শেষমেশ কিন্তু এটাই এখন আশা রিভিউ পিটিশনের, যে রিভিউ পিটিশনে পজিটিভ রিপ্লাই আসতে পারে। এখনও অবধি কিন্তু রিভিউ পিটিশনের অর্ডার কপি অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি। তো কী হবে চাকরিহারাদের ভবিষ্যৎ, এটা এখন দেখার বিষয়। কয়েকজন চাকরিহারা কিন্তু বলেছিলেন যে সোমবার মঙ্গলবার নাগাদ নাকি একটা বড়সড় আপডেট পাওয়া যাবে, কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। আজকে কিন্তু বৃহস্পতিবার, হয়তো আজকের পর একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, কারণ আজকে 14 তারিখ, ঠিক আছে। এর আগে যে মামলাগুলো ছিল, এর আগে মামলাগুলো কিন্তু বর্তমানে আজ পর্যন্ত লিস্টেড ছিল। পর হয়তো নতুন আবারও কিন্তু মামলা লিস্টেড হবে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো তৃতীয় বিচারপতির অ্যাপ্লিকেশনের জন্যই কি রিভিউ পিটিশনের অর্ডার কপি প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে? এখনও কি রিভিউ পিটিশনের ফাইল 2 বিচারপতির বেঞ্চে পৌঁছায়নি? এটা যদি বিচারপতিদের বেঞ্চে পৌঁছায় গেছে, তো এতদিন কেন সময় লাগছে পিটিশনের অর্ডার কপি প্রকাশ করতে? এটাই হচ্ছে এখন চাকরিহারাদের বর্তমান প্রশ্ন, বর্তমান একটা সংশয় উঠে আসছে। রিভিউ পিটিশনে কি আদৌ একটা পজিটিভ রিপ্লাই আসতে পারে? এটা একটা চাকরিহারাদের সংশয়। তো এদিকে বন্ধুরা এখনও পর্যন্ত 4,500 আবেদন কিন্তু জমা পড়েছে পুরনো সরকারি চাকরিতে ফিরে যাওয়ার জন্য। সেসব আবেদন খতিয়ে দেখছে বর্তমানে এখন রাজ্য সরকার। ভবন শিক্ষা কমিশনার, মুখ্য সচিব প্রাইমারি, জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলে এই পূর্ণবল সংক্রান্ত আবেদন জমা পড়েছে পৃথকভাবে। অনেকে আবার মাদ্রাসা এবং এসএসসি দপ্তরেও দরখাস্ত করেছেন। বিষয় তথ্য জানানোর জন্য কিন্তু গত জুনে রাজ্যের সব প্রাথমিক এবং মাধ্যমিকের কাছে নির্দেশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার শুরু করে দিয়েছেন। আরেকদিকে বন্ধুরা সুমন বিশ্বাস নামে একজন চাকরিহারা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ইরিগেশন মিনিস্ট্রি, পিএমও এবং রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন, যার একটাই কারণ চাকরিহারাদের জন্য চাকরি বহাল থাকে, বিশেষ করে যোগ্যদের। অনুমতিও পেয়েছেন। তো সুমন বিশ্বাস কিন্তু আলোচনা করেছেন এ বিষয়ে, চাকরিহারাদের দুঃখের কথা, কষ্টের কথা, নিজের যে বর্তমান জীবনের পরিস্থিতি রকম পর্যায়ে রয়েছে তুলে ধরেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে এবং এডুকেশন মিনিস্ট্রি। তো কী হবে চাকরিহারাদের ভবিষ্যৎ রিভিউ পিটিশনে অবশ্যই কিন্তু দেখা যাবে। কি আদৌ সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের?